আমি যাচ্ছি, দাঁড়া দেখি কিছু ব্যবস্থা করতে পারি। ধরতে পারো নাকি দেখো দেখি। আয় আয়, ডেকে 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 ধরো, যদি ধরা দে। বাবা রে, আয় আয়, ও আবার কামড়ে টামড়ে দিবেনি তো? আয় আয় আয়, চলে আয় আয় আয়। না না, ও সেদিকে হ্যাঁ সেদিকে বেরিয়েছে। ও তাহলে চলে যাবে নিজে নিজে। আমি বাড়িতে খাবার খাচ্ছিলাম, ঠিক সেই সময়ই এই পুকুরটাতে একটা হনুমানের বাচ্চা পড়ে যায়। তো আমি সেই হনুমানের বাচ্চাটাকে তোলার চেষ্টা করি, কিন্তু সে আমাকে দেখে ভয়ে চলে যায়। এই জন্য আমি এই পুকুরটাতে, এই যে দেখতে পাচ্ছেন, দুটো ডাং দিয়ে রেখেছিলাম, যাতে এই ডাং দুটো ধরে উঠতে পারে। কিন্তু এই ডাং দুটো ধরে না উঠে ও ভয় পেয়ে চলে গেছে ওই সাইডে, যে গাছগুলো দেখতে পাচ্ছেন না, বাঁশের ঝোপ হয়ে রয়েছে, ওখানে চলে গেছে, দিয়ে ওর ভেতরেই লুকিয়ে রয়েছে। আমি আর মা ওই বাচ্চাটাকে বের করানোর চেষ্টা করছিলাম, কিন্তু বের হয়নি। আমাদের পাশে কম বেশি সবসময় হনুমান দেখতে পাওয়া যায়। তো ওই ছেলে আর মেয়ে হনুমানের যুদ্ধে ওই বাচ্চাটা গাছ থেকে, ওই বাঁশ গাছের গাছ থেকে পুকুরে পড়ে গেছে। এই দেখুন, হাতটা কেটে গেছে এই জায়গাটাতে। ওই বাঁশটা যখন আমি খেতেছিলাম, খেতে খেতেই দৌড়ে গেছি আর কি। ওই বাঁশটা যখন আমি ওই জলে পুঁতি না, তখন পোঁতার সময় এখানটাতে কেটে গেছে। এই ঝোপের জন্য ভেতরে বাচ্চাটাকে দেখতে পাওয়া যাচ্ছে না, ও এখানে বসে আছে, প্রচুর কাঁপছে, শীতকাল তো। আর এই দেখুন, আমাদের এই ঘরের কোণে একটা মুরগিকে বসানো হয়েছে, দেশি মুরগি। বাড়িতে 2-5টা দেশি মুরগি রয়েছে, এখানে বসানো হয়েছে। আমাদের এই পুকুরটা সামনে হওয়ার জন্য মানে সাপটা প্রচুর, এই কারণে এই লাইটের সামনে একে বসানো হয়েছে। এখানে লাইটটা জ্বালা থাকে, আর এখানে কম বেশি সবসময় আমরা আসি, তো এখানে মানুষ আসার জন্য চট করে সাপটা আসতে পারে না। আর অন্য জায়গাতে বসালে সাপ এসে মুরগির কোনো ক্ষতি করে না, মানে যেটাকে আমরা ঢ্যামনা সাপ বলি। তো সেই ঢ্যামনা সাপ মুরগির কোনো ক্ষতি করে না, ওই ডিম যতগুলো আছে ডিমগুলোকে সব গোটা গোটায় গিলে খেয়ে নেয়। আমাদের খালের মাছ ধরে একজন বিক্রি করতে এসেছিল। দেখুন, ছোট ছোট দেড়া আর হচ্ছে মুরল মাছ। দেড়ার ভাগটা বেশি আছে, এরকম মাছ সচরাচর পাওয়া যায় না, তাই আমি 500 গ্রাম কিনে নিয়েছি। আজকে রান্না হবে ডিমের তেল ঝাল, কচু, মূলা, বেগুন আর একটু পুঁই মেজড়ি দিয়ে একটু ঘন্ট টাইপের হবে। আর চুনো মাছের কি করবে? চুনো মাছের হচ্ছে মূলো দিয়ে টক করো। মূলো দিয়ে টক করবো, এমনি তেঁতুলের টক ভালো। তেঁতুল দিয়ে শুকনো শুকনো টক করলেই ভালো লাগে। হ্যাঁ, এমনি তেঁতুলের টক ভালো লাগবে। হ্যাঁ, নুন মাখাইতে হবে, নুনটা দে। লবণটা, তোমার হাত ভালো না? ভালো। কালকে আমাদের বাড়িতে বড়ি দেওয়া হয়েছে, এই বড়িগুলো ওঠে কিনা দেখতে হবে। কালকে সকালবেলায় দেওয়া হয়েছে 2 কিলো কলাইয়ের এটা বড়ি। দেখতে কত সুন্দর লাগছে, শুধু দেখুন, সারি সারি করে সব দেওয়া হয়েছে। উঠে যাচ্ছে। রোদের তাপটা এখন ভালো আছে না, এগুলো এরকম হালকা ভেজা থাকতে থাকতে এগুলোকে লেগে রয়ে যাচ্ছে। তুলে নিতে হবে আস্তে আস্তে। আর একটু শুকনো হবে, আর একটু শুকনো হলে এই যে মাঝখানে যেগুলো একটু একটু করে লেগে আছে, এগুলো আর লেগে থাকবে না, উঠে যাবে। বন্ধুরা, আমাদের যে বড়িগুলো বাড়িতে দেওয়া হয়েছিল সেদিন আমি তুলতে গেছিলাম, মানে সেদিন মানে কালকে তুলতে গেছিলাম। হ্যাঁ, ঝেড়ে দিলে এটা ঠিক হয়ে যেত। তখন মা রেসিপি বানিয়ে এসে সন্ধ্যেবেলায় বসেছে, ঠান্ডা লেগেছে ওই জন্য চাদর নেয়নি, গামছা জড়িয়ে বসে আছে। মা আমাকে বলছিল বলে, আমি গামছা জড়িয়ে আছি, তুই কি এরকম অবস্থায় আমার ভিডিও করবি? আমি বলছি, মানুষের মধ্যে সততাটাই সব থেকে বড় জিনিস। হ্যাঁ, আর পরিষ্কার পরিচ্ছন্নতাও একটা ভূমিকা রাখে মানুষের মধ্যে। তো তুমি পরিষ্কার জামা কাপড় পরে থাকলেই হলো। মা একটু লজ্জা পাচ্ছিল যে আমি চাদর টাদর জড়িয়ে নেই, গামছা নিয়ে আছি, কি কেমন দেখাবে এরকম। তো সে যাই হোক, মা বসে মা আর আমি মিলে যে তখন এই বড়িগুলো ছাড়াচ্ছিলাম। এগুলো মানে সারা বছর তো হয় না, তবুও শীতের সময় দিয়ে রাখি। বাড়ির একটা বড়ির টেস্ট একটু আলাদা হয়, এতে কোনো ভেজাল টেজাল নেই। কাঁচা লঙ্কা আর কি কি দিয়েছিলাম মা এটাতে? কাঁচা লঙ্কা, আদা আর জিরা। তুলে দিচ্ছি। আজকে আমাদের এই যে দেখুন, ঢাকা দেওয়া রয়েছে এখানে। এই কেকের রেসিপিটা হয়েছিল, একটু খাওয়া হয়েছে,
আর বাকি পুরোটাই রয়েছে, এটা কালকে সকালে খাবো। উল্টো দিকটা দেখাচ্ছি। এই নাও। কেকটা দেখতেও খুব সুন্দর রয়েছে, বলো মা? এই দেখুন কেকটা মানে একটা আলাদা স্মেল রয়েছে, আর খেতেও খুব টেস্টি, কম পয়সাতে পুষ্টিকর খাদ্য যাকে বলে। সুজির কেক, কোনো ভেজাল নেই। আর মানে এটা সম্পূর্ণ রেসিপি আপনারা ওই চ্যানেলটাতে পেয়ে যাবেন, গিয়ে দেখতে পারেন। আমার মায়ের নাম অনিতা, মায়ের নাম দিয়ে চ্যানেলটা খুলেছি, অনিতার কিচেন। তো ওই চ্যানেলে আপনারা এটা আমাদের 2য় নম্বর ভিডিও, তো এগুলো সম্পূর্ণ রেসিপি আপনারা ওই চ্যানেলে পেয়ে যাবেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ওই চ্যানেলের লিংক দিয়ে দেবো, আপনারা গিয়ে দেখতে পারেন যদি ভালো লাগে। বন্ধুরা, আমাদের এই বাছুরটা আজকে হলো, মানে আজ গরুটা আমাদের আজ প্রায় 1 সপ্তাহ ধরে প্রচুর কষ্ট পাচ্ছিল। আজকে বিকেল 4টের দিকে, মানে আজকে হচ্ছে ইংরেজির কি 2 তারিখ, জানুয়ারির 2 তারিখ। তো বন্ধুরা আজকে জানুয়ারির 2 তারিখ, আজকে 2 তারিখ আমাদের এই বাছুরটা হলো বিকেল 4টের সময়। সকল ছিল আমাদের গ্রামের প্রতিবেশী ছিল, 3-4 জন এসেছিল সকল মিলে, আর ডাক্তারও অবশ্যই এসেছিল, কারণ ডাক্তার ছাড়া ডেলিভারি করা সম্ভব ছিল না, কারণ বাছুরটা দেখতে পাচ্ছেন কত বলিষ্ঠ হয়েছে। আর এই গরুর এই বাছুরটা মানে এর গর্ভধারণ যে হয়েছিল কেউ বুঝতে পারেনি যে এত বড় বাছুর হবে, তো গরুটা খুব কষ্ট পেয়েছে, আর বাছুরটা এখনো দাঁড়াতে পারেনি, সেই কারণে আমি ধরে দাঁড়িয়ে আছি। তো আর আজকে আমাদের এই পুরো দেখুন বাইরে পুরো তিরপল টাঙিয়ে রাখা হয়েছে, আমাদের যে গোয়াল ঘর, সেই গোয়াল ঘরটা আমাদের অনেক ছোট, তো আর বাছুরটা আজকে এখনো দাঁড়াতে পারেনি, আজকে পুরো রাত্রি দেখে থাকতে হবে, মানে একে দেখে রাখতে হবে, কারণ ছোট বাছুর কি হবে না হবে আজকে একদিন দেখে রাখতে হয়। পুরো দেখতে পুরো মায়ের মতনই হয়েছে। মায়ের দেখুন, মায়ের মাথাতেও এই চাঁদ বদন রয়েছে, মানে চাঁদের মতো সাদা 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 ভাব রয়েছে, আর এরও মাথাতে কিন্তু এই সাদা 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 ভাব রয়েছে, একদম মায়ের মতনই দেখতে হয়েছে।